আহ, কিন্তু আপনি জানেন যে শিল্প যে সমাজে রয়েছে এখানে সমস্ত আহ, শিল্প কারখানা, আমি অনেকগুলো শিল্প কারখানায় ঘুরে ঘুরে দেখেছি যে এখানে কিন্তু শিল্প কারখানাগুলো সমস্ত খোলা রয়েছে এবং যথারীতি কিন্তু শ্রমিকরা কিন্তু শিল্প কারখানা প্রবেশ করেছে এবং দুপুরে আপনি জানেন যে এখানে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এখানে বাইপাইলে একটি আন্দোলনকারী এবং সরকার দলীয় লোকের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে কিন্তু শ্রমিকদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্ক বিরাজ করার পরেও কিন্তু তারা যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে যথারীতি প্রবেশ করেছে। তবে যথারীতি শ্রমিকরা প্রবেশ করলেও শিল্পাঞ্চল যে শিল্প কারখানাগুলো যা রয়েছে এগুলো খোলা থাকলেও কিন্তু যে বাজারগুলো রয়েছে এবং দোকানপাটগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে যেটি ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত, সেখানে কিন্তু সেখানেও কিন্তু বন্ধ রয়েছে এবং আমি দেখেছি যে সরকার দলীয় লোক যারা রয়েছে তারা কিন্তু বাইপেল এলাকায়, সাভার এলাকায় অবস্থান নিয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের মূল ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো আমার কাছে সাভারের যে চিত্র যেগুলো ছিল আমি ঘুরে ঘুরে সব জায়গায় দেখেছি। তো সেই ক্ষেত্রে শিল্প শ্রমিক যারা রয়েছে এরা বলছে এখন পর্যন্ত আমাদের পরিবেশ ঠিক রয়েছে, আমরা ঠিকভাবে এসেছি, কিন্তু বাড়ি ফেরার যে বিষয়টি রয়েছে সেই সময় তো সন্ধ্যার পরে তাদের ফ্যাক্টরি গুলো বন্ধ দেবে, সেই ক্ষেত্রে তারা যে বাসা বাড়িতে ফিরবেন সেই ক্ষেত্রে তারা একটু শঙ্কা প্রকাশ করছেন যে আমরা কিভাবে ফিরবো, পথে ঘাটে কোনো রকম ঝামেলায় তাদের পড়তে হয় কিনা, এমনটি কিন্তু আমাদের সাধারণ শ্রমিক যারা রয়েছে এবং জনমনে কিন্তু একটা বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেহেতু ব্যবসা বাণিজ্য দোকানপাট গুলো বন্ধ হওয়াতে কিন্তু ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সড়কে কিন্তু কোনো রকম পরিবহনও নেই। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভারের আজকের মতো সর্বশেষ পরিস্থিতি।